এত সুন্দর করে জগন্নাথ দেবকে হয়তো পুরীতেও সাজানো হয় না, যেমন সুন্দর আর অপূর্ব করে এই মন্দিরে সাজানো হয়েছে। একবার তাকালে আর চোখই ফেরানো যায় না। তেমনি মন্দিরের চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এত ভালো, একটা আলাদাই শান্তি এসে যায় দেখলে। আর রোজ বিকেল ৫টা থেকে এখানে সন্ধ্যা আরতি শুরু হয়, সেই রাত ৮টা পর্যন্ত। সেই সাথে রোজই প্রচুর মানুষ আসেন এবং ভক্তি ভরে ভগবানের আরাধনা করেন। ভাবছো তো মন্দিরটা কোথায়? সব বলবো, দাঁড়াও। আসামে এসেছি, আজ এতগুলো মাস কেটে গেল, আর যে রুমে আছি সেখান থেকে এই মন্দিরটা প্রায় ১০ মিনিটের হাঁটা রাস্তায়। তবু এতদিন এই মন্দিরের কথা জানতেই পারিনি। তবে যখনই জেনেছি বরের কাছে বায়না করেছি ওখানে নিয়ে যাওয়ার জন্য, আর আজ সেটা পূরণ হয়েছে। মন্দিরটা খুবই সুন্দর, সেটা তো দেখেই বুঝতে পারছো। পাঁচটায় মন্দিরে এসছি, আর কখন যে রাত ৮টা বেজে গেছে জানতেই পারিনি। এখানে রোজই প্রসাদ দেওয়া হয়, তাও আনলিমিটেড। আমরাও ২বার খেয়েছি, আর সেটা জাস্ট দারুণ ছিল। তো এখন খাওয়ার পর্ব শেষ, এবার বাড়ি ফিরতে হবে। মন্দিরটা নর্থ গুয়াহাটিতে। তো আসামে এলে কামাখ্যা মন্দিরের সাথে সাথে এই হরে কৃষ্ণ মন্দিরে অবশ্যই ঘুরে যাবেন। আশা করি বেশ ভালোই লাগবে। আর আমাকে ফলো করতে ভুলো না এরকম আরো ভিডিও দেখার জন্য। টাটা।